হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফার্মাসির কেরিয়ার পার্সপেক্টিভটা নিয়ে। তুমি ফার্মাসি এজ এ তোমরা যদি বি ফার্ম করো অথবা যদি তোমরা ডি ফার্ম করো, তাহলে তোমাদের ফিউচারে কি কি জব তোমরা পেতে পারো, কি করে তোমাদের যে আর্নিং হবে, কি কি পসিবিলিটিস আছে 5 বছরে তোমাকে কোন জায়গায় তুমি দেখতে পারবে আফটার ইউর কমপ্লিশন ইউর ব্যাচেলর অফ ফার্মাসি অর ডিপ্লোমা অফ ফার্মাসি। কত স্যালারি তোমাদের থাকতে পারে, গভর্নমেন্ট জব কী কী হতে পারে, প্রাইভেটে কোনো জব আছে কি না, তাছাড়া তোমরা নিজে থেকে কোনো আর্নিং করতে পারবে কি না, লাইক ভেটেনারি। তো সেটার ক্ষেত্রে তোমার এখন ফার্মাসিতে কী কী অপরচুনিটি আছে সবগুলো ডিসকাস করবো। লেটস স্টার্ট টুডেস টপিক। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো প্রতিনিয়ত। তো মূল বিষয় দিকে যাই, যেটা হলো তোমাদের ব্যাচেলার অফ ফার্মাসি এবং ডিপ্লোমা অফ ফার্মাসি। যদি আমি প্রথম ডিপ্লোমা ফার্মাসিটা ধরি, তুমি যদি ডিপ্লোমা ইন ফার্মাসিটা যদি কমপ্লিট করে থাকো, যেটা 2 বছরের হয়ে থাকে আফটার ইউর 12th, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা তোমরা জানো ডি ফার্মে অপরচুনিটি আছে তোমাদের। রিপসেটের মধ্যে 60টা করে 60টা করে প্রায় 3টা ক্যাটাগরিতে অ্যাপ্রক্স তোমরা ধরে নিতে পারো 180টা সিটের মতো থাকে অ্যাপ্রক্স। এরকমই একটা আশা করতে পারো, এবারও সেটাই আসবে। সেটা হলো ডি ফার্মাসির ক্ষেত্রে। সেখানে তোমরা একটা ভালো সুযোগ আছে রিপসেটের মধ্যে তোমরা ফার্মাসিটা করার জন্য, ডি ফার্মাসি। এখন মনে করো তুমি ডি ফার্মাসি করলে এটার মধ্যে 3টা থাকে, একটা থাকে হোমিওপ্যাথি, একটা থাকে আয়ুর্বেদা এবং একটা থাকে এলোপ্যাথি। এখন তুমি যদি হোমিওপ্যাথির ক্ষেত্রে যদি করো তো সেটার পসিবিলিটি বেশি থাকে তুমি, কারণ হোমিওপ্যাথির ক্ষেত্রে যে ফার্মাসিটা আছে সেটার চাহিদাটা বেশি। তাছাড়া এলোপ্যাথিরও আছে, এলোপ্যাথিরও নিজে সেটা বিষয় নেই, এলোপ্যাথিরও তোমার এলোপ্যাথির যে ফার্মাসিটা আছে সেটা করলে কি করবে, এলোপ্যাথি ফার্মাসিটা করলে তুমি এই নর্মালি যে হোমিওপ্যাথিক ছাড়া যেসব ওষুধ আছে এলোপ্যাথিক ওষুধ, সেটা তুমি যদি কোনো দোকানের জন্য তুমি রিক্রুট হতে পারবে, দোকানে তুমি সেটা বেচতে পারবে, নিজের দোকান খুলে সেটা তুমি করতে পারবে। তাছাড়া বিভিন্ন প্রাইভেট কোম্পানি বলতে ত্রিপুরাতে কোনো প্রাইভেট কোম্পানি নেই। এখন ডি ফার্মার ক্ষেত্রে দুটা মেনলি, একটা হলো হোমিওপ্যাথি, একটা হলো তোমার এলোপ্যাথি। এই দুটার ক্ষেত্রে তোমাদের বেশি জোর দিতে হবে, কারণ এই দুটারই তোমাদের পার্সপেক্টিভটা ত্রিপুরাতে বেশি। তোমরা যদি নিজে থেকে কোনো একটা দোকান, ফার্মাসির দোকান খুলতে চাও, অথবা তোমরা যদি কারোর দোকানে আফটার 2 ইয়ার্স ডিপ্লোমা কারোর দোকানে তোমরা অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে থাকতে চাও। এখন আমি বলবো যে ব্যাচেলর অফ ফার্মাসির ক্ষেত্রে যে বিষয়টা, ব্যাচেলর অফ ফার্মাসি সেটা করতে তোমাদের 4 বছর সময় লেগে যাবে, যেটা ডিপ্লোমার ক্ষেত্রে শুধু 2 বছর। দেখো, যাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে তারা বি ফার্মে যাও। যাদের দেখো যে ফ্যামিলির উপরে যাতে প্রেশার না পড়ে, যাদের ফ্যামিলিতে মনে হচ্ছে কি তোমাদের এখন আর্নিং করতে হবে, তাহলে ডি ফার্মটা বেস্ট তোমাদের জন্য। কারণ বি ফার্ম করেও তোমরা কিন্তু সেই ডি ফার্মের মতোই তোমরা, যেটা ত্রিপুরাতে দেখা যাচ্ছে কি, ত্রিপুরাতে ফার্মাসির ক্ষেত্রে যে নিজে যদি তুমি দোকান খুলে যদি সেটাতে ফার্মাসিউটিক্যাল যেগুলি ওষুধ আছে তোমরা যদি সেগুলি বিক্রি করো, তাহলে তোমাদের প্রফিটটা হাই। প্রায় এখানে দেখা যাচ্ছে কি 30 to 40% তোমাদের প্রফিট হতে পারে প্রতি ওষুধে। আর ওষুধের চাহিদা কখনো সেটা শেষ হবে না, কারণ মানুষ আছে, মানুষের শরীর আছে, শরীর থাকলে সেটা অসুস্থতা থাকবে, আর অসুস্থতা থাকলে দরকার পড়বে ওষুধের, আর সেটার জন্য দরকার ফার্মাসিস্টের। ঠিক আছে, ওষুধ দেবে কি? ফার্মাসিস্ট দেবে, ডাক্তার প্রেসক্রাইব করে দেবে, আর ওষুধ দেবে ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্টের ভূমিকা একটা অনেক বড় বিষয়, আর সেটার জন্য এখন ওষুধের চাহিদা অনেক বেশি। প্রত্যেক মানুষের প্রত্যেক কিছুর জন্য একটা ওষুধ দরকার লাগছে। এখন আমরা দেখবো যে ব্যাচেলর অফ ফার্মাসি করলে তোমাদের গভর্নমেন্ট জবের যে ক্রাইটেরিয়া আছে সেটাতে তোমরা দেখতে পারবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিসেন্টলি এই 2024 সালে দেখা গেছে যে গভর্নমেন্ট অফ হেলথ ডিপার্টমেন্ট, যে হেলথ ডিপার্টমেন্ট যারা আছে ত্রিপুরার, ডিপার্টমেন্ট অফ হেলথ যেটা আছে, সেটা প্রায় অনেকগুলি ফার্মাসিস্ট নিয়োগ করেছেন আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলির জন্য। সেখানে তাদের ক্রাইটেরিয়া ছিল তোমাদের বি ফার্ম এবং ডি ফার্ম দুটোটাই ছিল এখন, এবং সেখানে অনেকগুলি সিট তারা জবে নিয়েছে রিসেন্টলি। তো সেটা তোমরা যদি এখন বি ফার্ম করে থাকো, তো আশা করি নেক্সট 5 বছরের মধ্যে আবার ফার্মাসির একটা রিক্রুটমেন্ট আসবে এবং সেটাতে তোমরা জবটা পেতে পারো। ঠিক আছে, আর এটা মনে রাখবে এটা একটা তোমাদের প্রফেশনাল কোর্স, তাহলে তোমাদের যে কম্পিটিশনটা অ্যাজ কম্পেয়ার টু আদার জেনারেল ডিগ্রি থেকে এখানে তোমাদের কম্পিটিশনটা অনেক কম থাকবে জব পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা সুযোগটা তোমাদের হাই থাকবে তাতে জব একটা পাওয়ার। কিন্তু মনে রাখবে সেটা জবটা তোমাদের প্রায় অনেক বছর পর গভর্নমেন্ট জবটা আসে। তাছাড়া তুমি সেন্ট্রাল জবের ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেন্ট্রালের যে ফার্মাসিস্ট নেই সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন প্রাইভেট
হসপিটাল আছে সেখানে ফার্মাসিস্ট নেই, সেখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন প্রাইভেট ক্লিনিক আছে সেখানে ফার্মাসিস্ট নেই, সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া বিভিন্ন কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি, ত্রিপুরাতে অবশ্য প্রাইভেট কোম্পানি ফার্মাসিস্টের নেই, কিন্তু তুমি আফটার কমপ্লিটিং ইউর ব্যাচেলর ফার্মাসি, ডিপ্লোমা ইন ফার্মাসি, তুমি নিজে থেকে একটা ফার্মাসি কোম্পানি খুলো ত্রিপুরাতে, কারণ ত্রিপুরাতে কোনো ফার্মাসির কোনো কোম্পানি নেই। একটা স্টার্ট আপ খুলতে পারো যেটার মধ্যে তোমাদের প্রফিট অনেক কিছু থাকবে। গভর্নমেন্ট অলরেডি তোমাদের স্টার্ট আপ খোলার জন্য দেওয়া আছে যে তোমাদের 10 লাখ টাকা পর্যন্ত তোমাদের দেবে স্টার্ট আপ করার জন্য। তোমরা আইডিয়া দাও, গভর্নমেন্টও তোমাদের টাকা দেবে, তোমরা নিজে থেকে কোম্পানি একটা স্টার্ট করতে পারবে। আর যে গভর্নমেন্ট যে রিসেন্টলি জবটা নিয়েছিল সেটার মধ্যে আমি স্যালারিটা বলে দিচ্ছি, সেখানে তোমরা 50,000 টাকা করে পার মান্থ, সেটা অ্যাপ্রক্স ছিল স্যালারিটা, লেভেল 10-এর ছিল, সেটা একটা খুবই ভালো পোস্ট ছিল যারা পেয়েছে। তোমরাও আগামী ইন ফিউচার যদি গভর্নমেন্ট জব আসবে শিওরই সেখানে তোমরা অ্যাপ্লাই করে তুমি জবটা পেতে পারবে। আর এছাড়া যতদিন পর্যন্ত তোমরা বি ফার্ম কমপ্লিট করো, ডি ফার্ম কমপ্লিট করে তোমরা জব পাচ্ছ না ত্রিপুরাতে, তোমরা তোমাদের নিজের এরিয়াতে, নিজের যে লোকালিটিতে তোমরা শপ খুলতে পারো। কোনো এক যেখানে লোক সংখ্যা বেশি সেখানে গিয়ে তোমরা দোকান খুলতে পারো, যেখানে তোমরা ফার্মাসি দোকান খুলে ভালো একটা মার্জিনে প্রফিট তোমরা আর্ন করতে পারবে।